এক অত্যাশ্চর্য দেশ এবং ততোধিক অভিনব শহর, যেখানে মানুষ তার অদম্য ইচ্ছে, সাহস আর বুদ্ধির জোরে শুষ্ক, রুক্ষ, নিষ্প্রাণ মরুভূমির ওপরে গড়ে তুলেছে এক অভিনব আধুনিক শহর। আবুধাবি ইউনাইটেড আরব এমিরেটসের রাজধানী শহর, আর এই শহরেই নতুন সংযোজন হলো আবুধাবি হিন্দু মন্দির, যা আজ আমাদের গন্তব্য। এই মন্দিরটির নির্মাণ কার্য শুরু হয় 2019 সালের ডিসেম্বর মাস থেকে স্বামী নারায়ণ সংস্থার উদ্যোগে। কাজ সম্পূর্ণ হওয়ার পরে 2024 সালের 14 ফেব্রুয়ারি মন্দিরটির উদ্বোধন করা হয় ভারতের অনারেবল প্রাইম মিনিস্টার মিস্টার মোদির উপস্থিতিতে। সেই অর্থে এই মন্দিরটি ইউএই এবং ইন্ডিয়ার পলিটিক্যাল স্ট্র্যাটেজিক রিলেশনশিপের এক অদম্য নিদর্শন। আচ্ছা, আজকের এই ব্লগে কভার করা হচ্ছে আবুধাবির হিন্দু মন্দির। প্রথমবার আমার ব্লগে হিন্দু মন্দির কভার করা হচ্ছে। আমি এর আগে এসেছি, বাট ব্লগ করা হয়নি। তবে এই ব্লগটা স্পেশাল, তার কারণ এই ব্লগটা করছে আমার বাবা। সো স্টে টিউনড অ্যান্ড চিয়ার ফর হিম। সবাইকে ওয়েলকাম। আজ আমরা বেরিয়ে পড়েছি আবুধাবির পথে। আবুধাবি হিন্দু টেম্পল, যেটা গত বছর মোদিজি ইনগ্রেট করে গেছে। আজ আমাদের সুযোগ হয়েছে, এখানে আগে দুবাইতে এসেছি, তখন তো মন্দিরটা হয়নি, তাই আজকে রথের দিনে আমরা বেরিয়ে পড়েছি এই হিন্দু টেম্পলের দিকে। এখন রাস্তায় আজকে রথযাত্রা, রথের দিন, শুভ দিনে মন্দিরে যাওয়া খুব ভালো, তাই আমরা প্ল্যান করলাম যে আজকে মন্দিরে যাই, ঘুরে আসি। বেরিয়েও পড়লাম। আমরা মন্দিরে যাওয়ার পথে সবাই আমাদের সঙ্গে থাকো, আমরা মন্দিরে পৌঁছে আবার মন্দিরের ছবি দেখাবো। আচ্ছা, এবারে কয়েকটা কাজের কথা সেরে নিই। মন্দিরে দর্শন করতে হলে অবশ্যই মন্দিরের ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার করতে হবে প্রত্যেককে। উইদাউট রেজিস্ট্রেশন কর্তৃপক্ষ কিন্তু এন্ট্রি অ্যালাউ করে না। রেজিস্ট্রেশনও খুব সহজ। গুগলে গিয়ে বিএপিএস আবুধাবি হিন্দু মন্দির সার্চ করলেই লিঙ্ক চলে আসে। এছাড়াও আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিলাম। এক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট সব দর্শনার্থীদের মনে রাখার জন্য যে মন্দিরটি সোমবার দিন বন্ধ থাকে, অর্থাৎ মানডে ক্লোজড। অন্য সব দিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত মন্দিরটি খোলা থাকে দর্শনার্থীদের জন্য। আর যারা গঙ্গা আরতি দেখতে চান তারা প্লিজ মনে রাখবেন, উইকডেজে গঙ্গা আরতি হয় সন্ধে 7:30টার সময়। উইকেন্ডে বা যে কোনো পাবলিক হলিডেতে দুবার হয়। প্রথমবার হয় 6:45 অর্থাৎ 6:45 এবং দ্বিতীয়বার হয় 7:30টার সময়। এবারে একটু দেখে নিই বুকিংটা কিভাবে করতে হবে। ওয়েবসাইটে বুক আ ভিজিট ট্যাবে ক্লিক করলে একটি পপ আপ উইন্ডো আসবে, যেখানে আপনাকে আপনার অথেন্টিক ইমেল অ্যাড্রেস দিতে হবে। ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে আপনি একটি ওটিপি পাবেন এবং সেই ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে আপনাকে পরের পেজে নিয়ে যাওয়া হবে বুকিংয়ের ফার্দার প্রসিডিংয়ের জন্য। তবে যারা ইউএই রেসিডেন্ট তারা ইউএই পাসের থ্রু দিয়েও লগ ইন করতে পারে। ওটিপি ভেরিফিকেশন হয়ে গেলে আরেকটি পপ আপ উইন্ডো আসবে, যেখানে সিলেক্ট ইউর ভিজিট ডেট, সিলেক্ট ইউর ভিজিট টাইম। আপনি আপনার সুবিধা মতো, আপনার প্রেফারেন্স অনুযায়ী ভিজিট ডেট সিলেক্ট করতে পারেন এবং ভিজিটিং টাইম সিলেক্ট করতে পারেন। এবং এই দুটি সিলেক্ট হয়ে গেলে কন্টিনিউ, এবং কন্টিনিউ করবার পরে পরের পেজে নাম্বার অফ ভিজিটার্স, অর্থাৎ আপনি একা যাচ্ছেন বা সঙ্গে ফ্যামিলি যাচ্ছে, তো অ্যাকর্ডিংলি আপনি নাম্বার অফ ভিজিটার্স সিলেক্ট করতে পারেন। নাম্বার অফ ভিজিটার্স বা টিকিট সিলেক্ট হয়ে গেলে পরের পেজে আপনাকে প্রত্যেক ভিজিটারের জন্য অফিসিয়াল আইডেন্টিফিকেশন ডিটেলস দিতে হবে। যারা ইউএইর রেসিডেন্ট রয়েছেন তারা এমিরেটস আইডি দিতে পারেন, আর যারা বাইরে থেকে অ্যাজ এ ট্যুরিস্ট এসেছেন তাদেরকে পাসপোর্ট ডিটেলস দিতে হবে। মনে রাখবেন, এই এমিরেটস আইডি বা পাসপোর্টের ডিটেলসটা যেন সঠিক হয় এবং এটা দেওয়াটা খুবই জরুরি, কারণ মন্দিরে এন্ট্রি করবার সময় এই রেজিস্ট্রেশন ডিটেলসটা আপনার অরিজিনাল ডকুমেন্টের সাথে ভ্যালিডেট করা হবে। এই কয়েকটি স্টেপ হয়ে গেলে আপনার দেওয়া ইমেল অ্যাড্রেসে টিকিট অটোমেটিক্যালি চলে আসবে, বা আপনি চাইলে ওয়েবসাইট থেকেও টিকিট ডাউনলোড করে নিতে পারেন
উইথ কিউআর কোড। মনে রাখবেন এই পুরো প্রসেসে আপনার কাছ থেকে কোথাও ফিস বা পেমেন্ট চাওয়া হবে না। মন্দির দর্শন অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্ট। সিকিউরিটি চেকের পরে মন্দিরে প্রবেশ করতেই সবার প্রথমে চোখে পড়বে এক সুবিশাল স্ক্রিন, বাসুদেবা কুটুম্বাকম, অর্থাৎ সারা বিশ্ব একই পরিবার, দ্য হোল আর্থ ইজ আ ফ্যামিলি, অর্থাৎ এখানে সবাইকে একইভাবে স্বাগত জানানো হচ্ছে। যেহেতু এই সময়টা এখানে খুবই গরম, মন্দিরের এন্ট্রি পয়েন্ট থেকে দর্শনার্থীদের জন্য ছাতার ব্যবস্থা করা হয়েছে। আপনি এন্ট্রি পয়েন্ট থেকে এই ছাতা নিয়ে মূল মন্দির পর্যন্ত যেতে পারেন এবং সেখানে যথাস্থানে আবার ছাতা ফেরত দিতে পারেন। এবারে মন্দির পরিক্রমার সময়। মন্দিরের দেয়ালে কি অসাধারণ কারুকার্য! হিন্দু ধর্মের বহু পৌরাণিক কাহিনী এই মন্দিরের দেওয়ালে চিত্রায়ন করা হয়েছে। এই মন্দিরের এক্সটেরিয়র তৈরি করা হয়েছে পিঙ্ক স্যান্ডস্টোন দিয়ে, যা এসেছে ভারতের রাজস্থান থেকে। এই পিঙ্ক স্যান্ডস্টোন সিলেক্ট করবার অন্যতম একটি কারণ হলো এই পাথরের গ্রীষ্মকালীন অত্যধিক তাপমাত্রা সহন করবার ক্ষমতা। আবুধাবির এই মরুভূমি অঞ্চলে গ্রীষ্মকালে তাপমাত্রা খুব সহজেই 50 ডিগ্রি বা তার কাছাকাছি চলে যায়। সেই জন্য এই পিঙ্ক স্যান্ডস্টোন হলো প্রথম চয়েস। আর মন্দিরের ইন্টেরিয়রের কাজ করা হয়েছে ইটালি থেকে আনা স্পেশাল মার্বেল অ্যাকোয়া বিয়াঙ্কা দিয়ে। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড, কিন্তু আমার কাছে একটি ছোট্ট ভিডিও ক্লিপ ছিল মন্দিরের উদ্বোধনের সময়ে। তখন ভিডিওগ্রাফির এই রেস্ট্রিকশন ছিল না, তাই সেই ভিডিওগ্রাফির একটি ছোট্ট ক্লিপস আমি এখানে তুলে দিলাম। আজ রথযাত্রা, তাই মন্দির প্রাঙ্গণে নির্মিত এই রথ দর্শন করে আমরা গেলাম মন্দিরের ক্যাফেটেরিয়াতে। মন্দিরের ক্যাফেটেরিয়া খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুসংগঠিত। এখানে কিছুটা অলস সময় কাটিয়ে আমরা গেলাম গঙ্গা আরতি দেখতে, যা দিয়ে আজকে আমাদের এই মন্দির দর্শনের সমাপ্তি হবে। আমাদের এই মন্দির দর্শনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না।